আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা এসে বলছেন যে আল্লাহ রসুল, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। কি না, তো যখন আমার শরীরে অসুখ উঠে, অসুখ আসে, তখন কি আমার শরীর থেকে কাপড়গুলো এলোমেলো হয়ে যায়। একজন মহিলা এসে আল্লাহ নবীকে বলছেন, কিন্তু এটা বলেনি যে আল্লাহ রসুল আমার জন্য দোয়া করে দেন যেন আমি সুস্থতা পেয়ে যাই। তা আল্লাহ রসুল বলছেন লা বাসা তহরুন ইনশাআল্লাহ, যেন এই অসুখে আল্লাহ রাব্বুল আলামিন বরকত না দেয়। তখন এবারে মহিলা বলছেন, জি না, আপনি আমার জন্য এইটুকু বলেন, যখন অসুখ আমার শরীরে আসে তখন আমার শরীর থেকে কাপড়গুলো এলোমেলো হয়ে যায়, সরে যায়। বুঝতে পারলেন? এটা বলছে হাদিস। আমি আপনাকে কেন এখানে বলতে চাইছি যে অসুখ হয়েছে তারপরেও ধৈর্য ধারণ করেছে। বুঝতে পারলেন না? তো ওই মহিলা কি বলছেন আল্লাহ নবীকে, আপনি একটু দোয়া করে দেন যেন আমার শরীর থেকে কাপড় সরে না যায়। এবার আল্লাহ রসুল দোয়া করেছেন, মহিলা চলে যাচ্ছেন। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সঙ্গী সাথী সাহাবী, তোমরা জান্নাতি রমণী দেখতে চাও? তো ওই দেখো যে মহিলাটা যাচ্ছে, দেখো তার জাজল্য প্রমাণ, জান্নাতি চলে গেছে। সুবহানাল্লাহ। অসুখ হয়েছে তারপরেও সবুর ধারণ করেছে, ধৈর্য ধারণ করেছে, গাল দেয়নি। বুঝতে পারলেন না? জ্বর হলে জ্বরকে কেউ গালি দিবেন না চট করে, 2-4 দিন জ্বর পিটবেন আপনার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, লোহাতে মরিচা পড়লে যেমন কামার সালে ভাটি সালাতে নিয়ে গিয়ে ওই লোহাকে পিটিয়ে নতুন করে আবার যেমন কোনো আপনার জিনিসপাতি তৈরি করা হয়, মরিচাগুলোকে ছাড়িয়ে দেওয়া হয়, ঠিক তেমনি মানুষের শরীরে যদি জ্বর 2-4 দিন হয়ে যায়, তার সাগিরা গোনাগুলো সব আস্তে 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 মোচন হয়ে যায়। সুবহানাল্লাহ। জ্বরকে কেউ গালি দিবেন না। বুঝতে পেরেছেন না? চিনতে ভুল করবেন না, ব্যক্তিকে চিনতে ভুল করবেন না, জায়গাকে চিনতে ভুল করবেন না। একটু সবুর করুন না, ধৈর্য ধরুন না, একটু সবুর করুন, ধৈর্য ধরুন, ইনশাআল্লাহুল আজিজ সব ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছেন না? সব ঠিক হয়ে যাবে। এবার বলি দ্বিতীয় কথা, কি যারা বন্দী আছে তাদেরকে কি করো, আজাদ করে দাও। এই হাদিসের অর্থ এক পর্যায়ে আল্লাহ রসুল বলছেন, যারা বন্দী আছে জেলখানাতে তাদেরকে কি করো, আজাদ করে দাও, স্বাধীন করে দাও, ছেড়ে দাও। এটা আমাদের দ্বারাই সম্ভব নয়, যেহেতু এটা হিন্দুস্তান, এটা আমাদের দ্বারাই সম্ভব নয়। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, আমার মেন বিষয় বা টপিক আলোচনার, মুসলিমদের শত্রু কারা, মুসলিমদের শত্রু কারা, এটা বলেছি না আমার মেন বিষয় বা আলোচনার টপিক। দেখুন, আপনার দিকে আমি একটা আঙ্গুল তুলে দিয়া আছি, আমার দিকে আছে 3টা। বুঝলেন? আমার দিকে 3টে আঙ্গুল আছে, আপনার দিকে একটা আছে। এখন আমরা যেটাই কি বলে হয়রানি পেরেশানিতে পড়ে আছি SIR ফর্ম নিয়ে। কিছুদিন আগে ওয়াকফ সম্পত্তির একটা ফ্যাসাদে পড়েছিলাম। ওয়াকফ সম্পত্তি নাকি মসজিদ, এটা কি নাকি ওয়াকফের সম্পত্তি, সরকারের জায়গা। এটা কবরস্থান, ওটা সরকারের জায়গা, তাই না? মাদ্রাসা, ওটা সরকারের জায়গা। কে বলছে? দেশের সরকার বলছে না? তার বলার একটা কারণ আছে, আপনি একটা গাছ লাগিয়েছেন, ওই গাছের কি ফল খাওয়ার আশাতে, তাই না? 2 বছর, 4 বছর, 10 বছর দেখবেন ফল না পেলে ওকে জ্বালানি হিসাবে আপনি ব্যবহার করবেন। এই মসজিদটা আনুমানিক 1 কোটি টাকা খরচা করেছেন। মসজিদে সালাত আদায় করার লোক নেই। ফজরের সুমুত দেখা গেল আপনার 5 থেকে 7 জন। দেশের সরকার এসে পৌঁছে গেছে ওই টাইমে, এটার প্রয়োজন নাই, এটা ঠিকই আছে, এটা ওয়াকফের সম্পত্তি। বুঝতে পারলেন না? এটার প্রয়োজন নেই, এটা ওয়াকফের সম্পত্তি। এখন যদি দেশের সরকার আসে, এটার প্রয়োজন আছে, এটার দরকার আছে, এটার প্রয়োজন আছে। তা আপনি তো এখানে 5 বার আসেন না, তা দেশের সরকার তো এমনিতেই বলবে এটা ওয়াকফের সম্পত্তি। আমাদেরই ভুল, আমরা নিজেরাই ঠিক নেই, অপরকে দোষ দিয়ে কি করবেন? ওর তো জ্ঞান নেই, ওর তো আকীদা নেই, ওর তো ইসলাম নেই, ওর তো কিচ্ছু নেই, ও তো মারবে। আরে ফিরাউনের মতো তো জাহেল বর্বর নেতা আসেনি? কে বলছেন? আল্লাহ বলছেন লাম মিসলুহা ফিল বিলাদ। ফিরাউনের মতো বর্বর জঘন্য নেতা, রাজা, শাসক আমি পৃথিবীতে দ্বিতীয় আর কাউকে পাঠাবো না। কে? ফিরাউনের মতো।
বুঝতে পারলেন না? ফিরাউন, তো ফিরাউনের চেয়ে কি খারাপ? তাহলে আমরা নিজেরাই এই জায়গাটাকে শূন্য রেখেছি বলে আজ দেশের সরকার বলছে এটা ওয়াকফের সম্পত্তি। বুঝতে পারলেন না? ফজরের সালাত কতজন আদায় করেছেন আমি তো জানি না। আজ বিজ্ঞান দার্শনিক প্রমাণ করেছে ফজরের সালাত যদি কোনো ব্যক্তি আদায় করে, একটা শব্দ পড়ে বা বলে থাকে, সারাদিন ওর ব্রেন, ওর বুদ্ধি, ওর মস্তিষ্ক বলতে থাকে তুই ঠিক বলেছিস, এবং নার্ভ, শিরা উপশিরা খুব দ্রুত কাজ করে, কুইক কাজ করে, খুব দ্রুত। সেই শব্দটা কি বলেন তো? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। এই শব্দ কতজন বলেছেন? এই শব্দ যদি কেউ ফজরের সালাতে পড়তে গিয়ে যদি কেউ বলে থাকে, তো ব্রেনকে বলে, সমস্ত নার্ভ, শিরা উপশিরা বলে তুই ব্রেন ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস, এমন একটা ভাষা বলেছিস, তুই ঠিক বলেছিস। ওই ভাষা দিয়ে পূর্ণ হবে না পৃথিবীর যে কোনো ভাষা আপনি এখানে অ্যাড করাবেন। তো ফজরের সালাত কতজন আদায় করেছেন? কেউ তো নাই। তো বলে আমরা মুসলিম, আমরা মুসলমান, আমরা আটকিয়ে দেবো, এই করব, ওই করব। হয় না, হয় না, এই দিয়ে হয় না। 313 জন সাহাবী নিয়ে মক্কা বিজয় করেছিল। আজ তো বহুত মুসলমান কি করতে পারছেন? কিছুই করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। কেন? আপনার দিকটাই তো শূন্য, ফাঁকা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, এর আগেও বলেছি, এখনো বলছি, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। শোন, যদি 5 বার এই জায়গাটায় আসিস, আমাকে যদি ডাকিস, আমাকে যদি ধরিস, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, তোকে দুটো জিনিস আমি দায়িত্ব নিয়ে দেবো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন। তো আমরা তো এই জায়গাতেই আসি না। পরকে দোষ দিয়ে লাভ নেই, আগে নিজের দিকটা দেখুন, আগে নিজের দিকটা ভাববেন, তারপর পরকে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তার ভাষাতে, আশাদ্দুন নাস আদুওয়া, মুসলিমদের শত্রু কারা? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, যারা ব্রাহ্মণ্যবাদী মুশরিক, তারা মুসলিমদের খুল্লাম শত্রু। এরা কসম কালেও মুসলিমদের বন্ধু হতে পারে না। কে বলছেন? আল্লাহ বলছেন। আর কারা? চাইনিজ, ইহুদি, খ্রিস্টানদের কথা এখানে আসেনি, ইহুদিদের কথা আসছে, যারা মুসলিমদের চিরশত্রু। কে বলছেন? আল্লাহ বলছেন। এরা ইসলামের চিরশত্রু, ইসলামের বন্ধু নয়। আপনি যার পিছু ধরে হাঁটছেন, এই ফর্মালাতে যদি ফেলান, তো আপনার বন্ধু ও নয়, ও আপনার শত্রু, ও আপনার শত্রু, ও আপনার শত্রু। এই ফর্মালাতে আপনি যদি ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আশাদ্দুন নাস আদুওয়া, ব্রাহ্মণ্যবাদী মুশরিক যারা, তারা মুসলিমদের চিরশত্রু। আর কারা? চাইনিজ, ইহুদি। ইহুদিদের চালচলন এখন আমাদের বাড়িতে ম্যাক্সিমাম, মিনিমাম নয়, ম্যাক্সিমাম। কিছু না আগে আমার বাড়িতে কাজ চলছে, তো আমার রাজমিস্ত্রি বলছে, মামা এমক গ্রামে যদি মদ না রাখে, তো ওই গ্রামে কেউ মানে কি বলে আপনার মেহমানদারি করতে আসবে না, মদের মানে ব্যবস্থা রাখতে হবে, তবে আসবে বিয়ে বাড়িতে। এরা মুসলিম, এরা নাকি মুসলিম, এরা নাকি মুসলমান। ক্ষণেকের জিন্দিগি ভাই, খুব অল্প বাঁচবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত বাঁচবে 60 বছর। এখন বিজ্ঞান দার্শনিক প্রমাণ করেছে যে একটা মানুষ বাঁচবে 63 বছর। আমি 63টাই ধরলাম, আর 3 বছর অ্যাড করে দিলাম, যোগ করে দিলাম। এরই মধ্যে থেকে অনেক কিছু করতে হবে, এটা মূলত লক্ষ্য নয়। আর যদি করতেই যদি হয়, তাহলে আপনাকে ফর্মুলা অনুযায়ী করতে হবে। বুঝতে পারলেন না? তো কি আমি যেটা বলতে চাইছিলাম, ইহুদি এরা হচ্ছে মুসলিমদের চিরশত্রু। দেখুন শয়তান। এবার আসি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন গায়রুল মাগদুবে আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন না? শয়তান পথভ্রষ্ট। কে বলছেন? আল্লাহ বলছেন শয়তান পথভ্রষ্ট, ইহুদি পথভ্রষ্ট, ওরা ইসলামের ছায়াতলে আসবে না। কে বলছেন? আল্লাহ বলছেন। শয়তান যখন পথভ্রষ্ট, কেন শয়তান পথভ্রষ্ট?
না তো আদম আলাইহিস সালামকে সাজদা না করার কারণে পথভ্রষ্ট। জি, আদম তো পচা মাটির তৈরি মানব, আমি আগুনের তৈরি, কেন আদমকে সাজদা করব? এই কারণে শয়তান কি পথভ্রষ্ট, ইহুদি পথভ্রষ্ট, পশ্চিমারা মনে পথভ্রষ্ট। তাহলে আপনি তো 5 বার আপনি কি বলেন আল্লাহকে ডাকেন না, 5 বার তো সাজদা করেন না এই জায়গাতে এসে, তা আপনি কি পথভ্রষ্ট? অথচ বলছেন সিরাতাল মুস্তাকিম। অসম্ভব। আগে নিজে ঠিক হবেন, তারপর অপরকে বলবেন কিছু। কিছুদিন আগে দেখছিলাম যে 1 গ্রাম থেকে আর 1 গ্রাম যাচ্ছে একজন ফেরিয়ালা, ওই 35 কি 34 বছর বয়স, বুঝলেন তো? ওই গ্রামের মানুষ এইভাবে দাঁড়ি ধরে মারছে, এই দাঁড়িতে ধরেছে, যে দাঁড়ি ধরে মারছে। কেন মারছে বলেন তো দাঁড়ি ধরে? আমার ভাই আমি দাঁড়িয়ে রেখেছি, আমার ভাই দাঁড়িয়ে রাখেনি, বুঝতে পারলেন না? আমি দাঁড়িয়ে রেখেছি, আমার ভাই দাঁড়িয়ে রাখেনি, যার জন্য আমাকে মার খেতে হচ্ছে। দাড়িটা আল্লাহ রসুলের ওয়াজিব জিনিস, দাড়িটা রাখবেন। যার 40 বছর বয়স হয়ে গেছে, তার আপনার কি বলে, ওই যে কি বলে আপনার প্রেশার না কি বলে, মানে প্রেশার যেটা বলে মাপে আর কি, ডাক্তার বাড়িতে গিয়ে, যার 40 বছর বয়স হয়ে গেছে ওই রোগটা ধরে নিয়েছে অটোমেটিক। তো আপনার 40 বছর বয়স পেরিয়ে গেছে, আপনি দাড়িটা রাখছেন না কেন? আমি তো এর আগেও বলেছি যে দাড়িটা রাখবেন। চেন্নাইয়ে কাজ করতে যাচ্ছে, ওইখানে মানুষ মারা যাচ্ছে, নামটা ধরে আসছে, কোনো লেভেল নেই তার, ইসলামিক যে ওর একটা লেভেল থাকবে, কোনো লেভেল নেই। ও যে মুসলিম ঘরের ছেলে, ওর কোনো লেভেলই নেই, চেহারাতে কোনো এই নেই। আমি আগেও বলেছি দাড়িটা রাখবেন যার 50 বছর বয়স হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার এবং মানার সেই সুমতি যেন দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু আলা আল্লাহ নবী আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ভাই, আমরা শুনছিলাম বা আলোচনা যে মুসলিমদের শত্রু কারা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন কারা। তবে ইহুদিদের চালচলন আমাদের ঘরে অনেকটা বিদ্যমান, অনেকটাই ইহুদিদের চালচলন, যাক আমি ওটা বলতে চাইছি না। দেখুন, পরিবেশ সময় প্রায় শেষের দিকে, 40-এ শেষ করে দেবে ইনশাল্লাহ, কেন কাজের সময়, পরিস্থিতি সময়কে সামনে রেখে খুতবা দেওয়াটাই উচিত, এটাই সুন্নত। যাই হোক, সময় ভাই মুসলিমদের খুবই শোচনীয়, মুসলিমদের হয়ে কেউ নেই। মন করবেন না যে আমার হয়ে অনেকজন আছে, কেউ নেই, বুঝতে পারলেন না? মুসলমানদের কেউ নেই, একটাই রাস্তা, মুসলিমদের একটাই রাস্তা। কি বলেন তো? আপনার কিচ্ছু নেই, আপনার হাতে কিচ্ছু নেই, একটাই রাস্তা আপনার, খালি আপনাকে দোয়া করতে হবে, আপনাকে খালি দোয়া করতে হবে। 1 মিনিট আমি আপনাকে দেখাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে চলে যাচ্ছেন সৌরচারী শাসক এলাকার, জুলুমদারি বাদশার এলাকার উপর দিয়ে পার হয়ে। এবার বাদশা খবর পেয়েছেন, রাজা খবর পেয়েছেন যে এই এলাকা দিয়ে একজন খুব সুন্দরী রমণী পার হয়ে যাচ্ছে। এবার ডেকে পাঠিয়েছেন বিবি সারাকে আর ইব্রাহিম আলাইহিস সালামকে, বুঝতে পারলেন? এবার ডেকে পাঠিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তার স্ত্রীকে যে তোমাকে মনে হয় আমি আর বাঁচাইতে পারলাম না, আমাদেরকে ডেকে পাঠিয়েছে, যেতে হবে, কথাই ঠিক। এবারে এসছে, দরবারে এসছে, চট করে কুরসি থেকে উঠে থাড়ো হয়ে দাঁড়িয়েছে বাদশাহ রাজা কুকর্ম করার জন্য। তখন ইব্রাহিমের স্ত্রী বলছেন থামুন, আগে উজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে আপনার ইচ্ছা, আপনি যা ইচ্ছা তাই করবেন। সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করে এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার দোয়া ও দরখাস্ত। আল্লাহ, ইব্রাহিম যদি হাকিকাতে তোমার নবী রাসূল হয়ে থাকে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি যদি ইব্রাহিমের স্ত্রী হয়ে থাকি আর আমার লজ্জা স্থান যদি পৃথিবীর কোনো পর পুরুষ না দেখে থাকে, এই জালেম শাসককে তুমি আমার উপরে জয়ী করো না। কথা বলা শেষ হতে না হতে অজ্ঞান হয়ে পড়ে গেছে, সুবহানাল্লাহ।
বুঝতে পারলেন না দোয়ার পাওয়ার কতটা? হ্যাঁ, বুঝতে পারলেন দোয়ার কতটা পাওয়ার? আপনি কোনোদিন বলেছেন যে জালেম শাসক আমাদের ওপরে তুমি জয়ী করো না? এই জন্য বলেছি বেশি বেশি দোয়া করবেন। আপনার পাশে কেউ নেই, কিচ্ছু নেই, আপনি যাকে বন্ধু ভাবছেন ও ফিরে এসে, বুঝলেন না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তার ভাষাতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের আখলাকটা, চরিত্রটা, ব্যবহারটা কেমন হওয়া উচিত তিনি বলছেন। আমাদের তো ব্যবহার, আখলাক, চরিত্র নিচে নামতে 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 নেমে গেছে। বুঝতে পারলেন না? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর তার কি ছিল? গ্যারেন্টি ছিল বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, কুইক দোয়া কবুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিসা ওয়াসা সাবিলা সাবিলা, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, শুনে রাখো, জিনা ব্যভিচার কাজ, জঘন্য বর্বর কাজ, ওয়াসা সাবিলা, এর রাস্তা মাধ্যম যত আছে সবই নাকচ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দোয়া করেছেন। দেখুন, আরো তো কিছু বলতে পারতেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, সব কিছু বাদ দিয়ে বলেছেন আল্লাহ যদি আমার লজ্জাস্থান পৃথিবীর কোনো পর পুরুষকে না দেখিয়ে থাকি। বুঝতে পারলেন? দোয়া করার ভঙ্গি কুইক কবুল হয়েছে। আর এখানে যদি বুকে হাত রেখে বলা যায় ৯৬ জনের অবৈধ সম্পর্ক, আর অবৈধ সম্পর্ক যদি থাকে দোয়া আপনার কবুল হবে না, হতেই পারে না। যদি অবৈধ সম্পর্ক থাকে, যে রাস্তা মাধ্যম যাই হবে হোক, যাই হবে হোক, যেটাই হবে হোক, ওয়াসা সাবিলা, যে কোনো প্রকার রাস্তা, আপনার দোয়া কবুল হবে না। একদম পরিষ্কার কথা। আপনি দিন রাত দোয়া করলেও আপনার দোয়া কবুল হবে না। যতদিন না ওই রাস্তা থেকে আপনি ফিরে এসছেন, আপনার দোয়া অসম্ভব কবুল হবে না। ব্যক্তি জায়গা চিনতে ভুল করবে না, আগেও বলেছি। দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গা দিয়ে পার হয়ে চলে যাচ্ছেন, তো একজন বয়স্ক মেয়ে, একজন বৃদ্ধ মহিলা খুব কাঁদছেন, খুব কাঁদছেন। তো আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন বয়স্ক মেয়েকে যে, মা তুমি যে কাঁদছো তার কারণ কি? কেন তুমি কাঁদছো? কারণ তো একটা থাকতে হবে, কেন তুমি কাঁদছো? এবার আল্লাহর নবীকে ধমক দিয়ে বলছেন, ইলাই কাম নেই, আপনি চলে যান। আপনি কে? আপনাকে বলবো। আপনি চলে যান। আপনি কে? আপনাকে বলবো না। আল্লাহ রসুল চলে গেলেন। আল্লাহ রসুল চলে গেলেন। তো পাশে যারা ছিল তারা এসে বলছেন, তুমি কি জানো ওই ব্যক্তি কে যাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলে? বলে, জি না, আমি তো চিনি না। ইনি আল্লাহর রসুল, ইনি আখেরি নবী। ও, আমার তো ভুল হয়েছে, তাহলে ওনার বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে হবে। এবার আল্লাহ রসুলের বাড়িতে যাচ্ছেন। বাড়িতে গিয়ে দেখছেন কোনো সিকিউরিটি নেই, কোনো বডিগার্ড নেই, কেউ নেই বাড়িতে। এমনিতেই বাড়ি আপনার কি বলে ছাওয়ানির, খুব একদম নর্মাল সাধারণ বাড়ি। বয়স্ক মহিলা অবাক, যিনি বিশ্ব নবী, আখেরি নবী, ইনার বাড়িতে কেউ নেই। বুঝতে পারছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন সহিহ হাদিস বুখারীর, মান অসালানি অসালালাহু, মান কতালানি কতালালাহু। পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, শুনে রাখো, যে নম্র ভদ্র আচরণকে আঁকড়িয়ে ধরে নিবে আল্লাহ রাব্বুল আলামিন, আমি সেই ব্যক্তিকে ধরে নেব। বুঝতে পারলেন? আর যে নম্র ভদ্র ভালো সৎ ব্যবহারকে ছেড়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ছেড়ে দিবেন। পরিষ্কার কথা, বুখারী মুসলিমের হাদিস। ভাই, সময় শেষের দিকে, শেষ হয়ে গেছে সময়, কাজের সময়। যদিও বিষয়টা আনকমপ্লিট, এখনো কিছুটা ছিল কাজের সময়। আমি করজোড়ে অনুরোধ করব, এর আগে 14-15 মাস আগে এসেছিলাম মনে হয়, বলে গেছে, এখনো বলছি, আপনার লাইফে 3টে কাজ। নাম্বার 1, যতদিন বাঁচবেন সালাত আদায় করতে হবে, বাধ্যতামূলক করতেই হবে। নাম্বার 2, হালাল রুজি আপনাকে খেতে হবে। নাম্বার 3, বাতাসপুর স্টেশন বন্ধ হয়ে যাবে, আপনার যেটা প্রয়োজন ওইটা নেবেন, আপনি চলে আসবেন। বসলেই গিবত, বসলেই গিবত, গুনাহ, পাপ। বুঝতে পারলেন না? এই 3টে। আর একটা কাজ, আর কোরআন তেলাওয়াত করবেন। এই 4টে কাজ আপনার লাইফে।
বাড়িতে বেশি বেশি থাকুন, নিরাপত্তায় থাকুন। বাড়ির বাইরে বেরোলে আপনি ফ্যাসাদে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ভালো রাখুক, সুস্থ রাখুক, বলুন আল্লাহুম্মা আমিন।